দই ইলিশ এটা দই ইলিশ এরপর আসবে সর্ষে ইলিশ। এখানে ট্রাফিক জ্যামটা দেখুন খালি আগে, ইলিশ উৎসবের ট্রাফিক জ্যাম। এই তো যাচ্ছে স্টার বোটগুলো উঠিয়েন। আর এখানে মোটামুটি এখন একসঙ্গে এখন ছাড়ছে 1 2 3 4 5 6 7টা 6টা বড় এবং একটা ছোট, মোট 7খানা বোট ছাড়ছে এখান থেকে এখনই। এটা হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের 3 দিনের সঙ্গী স্টার বোট। স্টার এখন সময় 10টা বেজে 25 মিনিট। এই দেখুন, এই হচ্ছে সেই মহেন্দ্রক্ষণ, আমাদের বোট ছেড়ে বেরিয়ে যাচ্ছে সোনাখালি জেটিঘাট। এখন হচ্ছে সময় ঠিক 10টা বেজে 40 মিনিট। লঞ্চ ছাড়ার সঙ্গে সঙ্গেই এখানে আমাদের সকালে জলখাবার পরিবেশন করা হচ্ছে, যদিও এটা লেট মর্নিং ব্রেকফাস্ট বলতে গেলে। আর এখন আমাদের এই জলখাবারের মেনুতে আছে মিষ্টি আর তরকারি। আচ্ছা, 5 জন আছে, 5 জন তো হয়ে যাবে। বসে বসে বৃষ্টি দেখতে অপূর্ব। ওই যে এইটাই তো আমরা চেয়েছিলাম, যে বৃষ্টি হবে, ঝিমঝিম করে বৃষ্টি হবে, তাই বসে বসে লুচি আলুর দম খাওয়া হবে, হ্যাঁ, লঞ্চ যাবে, অপূর্ব। এ উপভোগ করা, এই যে প্রকৃতিক এই যে দৃশ্য, এটাই চেয়েছিলাম, এটাই পেলাম। যা দুপুর দিকে যা গরম ছিল, আর এখন এই ঠান্ডা বৃষ্টি পড়ছে, দারুণ দারুণ, এক্সেলেন্ট। সুন্দরবনে ইলিশ উৎসবে আসবো আর বৃষ্টি হবে না, সেটা মানে পেয়েও গেলাম বৃষ্টিটা, মানে এটা একটা বিশাল পাওনা। এবার মানে দারুণ লাগছে। কাছাকাছি 1 ঘন্টা 40 মিনিট হতে চললো, এখনও মানে যে কোন লেভেলে যে বৃষ্টি হচ্ছে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। এখানে হয়তো ক্যামেরাটাতে হয়তো সমস্তটা জাস্টিফিকেশনটা যায় না, মানে এখানে বসে তার আনন্দটা নেওয়া যায় আর কি। আর এই বৃষ্টিতে যে যেমন পাচ্ছে তার সাথে নিজের মতন করে আনন্দ ঠিক খুঁজে নিচ্ছেন। বৃষ্টি কমে গেছে, আমরা এখন আস্তে আস্তে করে এগোচ্ছি। আর আমি এখন ছাদ থেকে নিচে চলে এসেছি। নিচে যে এখানে অনেক বেডিং আছে, আর এখানে যদি কেউ রাত্রিবেলা থাকতে চান, এখানে থাকার ব্যবস্থা, এখানে সমস্ত এরকম সমস্ত বেডিং হয়ে আছে। এক একটা বেডিংয়ে মোট 2 জন করে থাকতে পারবে। নিচে এরকম টানা এরকম বেডিং আছে, এর পাশে আছে, ডান দিকে আছে 1 2 3 4 5টা আছে, বাম দিকে আছে 1 2 3 4। তো মোটামুটি এখানে 9টা বেড করা হয়ে আছে, বিছানা তোষক সব কিছু পাতা হয়ে আছে। আপাতত এখানে সবার এখন ব্যাগ লাগেজগুলো এখানে আছে, আর সবাই এখন উপরে এই সুন্দরবনের আনন্দ নিচ্ছেন। আমি আর কয়েকজন নিচে আছি। আপনাদেরকে একটু ক্লোজ ভিউতে দেখিয়ে দিই লঞ্চের ভেতরে থাকার ব্যবস্থাগুলো কেমন। উপরের ডেক থেকে যখন আপনি নিচে যখন কেবিনে যখন নামবেন, তখন ডান দিকে এবং বাম দিকে আপনি দুদিকে দুটো বাথরুম পাবেন। এই ডান দিকেরটা হচ্ছে দেখুন কোমোড সিস্টেম বাথরুম আছে এই যে, আর বাম দিকে হচ্ছে ইন্ডিয়ান স্টাইলের বাথরুম। এই দুটো বাথরুম বাদ দিয়েও লঞ্চের পেছনে কিন্তু আরেকটা বাথরুম আছে। এখন সময় হচ্ছে 11টা বেজে 20 মিনিট। আমাদের চলে এসছে প্রথম দিনের ব্রেকফাস্টের পরে চা। তো সবাইকে অনুরোধ করব, যারা এই সুন্দরবন বেড়াতে আসবেন, এই কাপগুলোকে কিন্তু নদীতে ফেলবেন না। এখানে ডাস্টবিন আছে, ডাস্টবিন ইউজ করবেন। এখন সময় হচ্ছে 11টা বেজে 50 মিনিট। আমাদের এইমাত্র ওনারা সার্ভ করলেন আমুদি মাছ ভাজা। আবার এটাকে অনেকে আবার বলেন যে বৈরাগী মাছ।
যে অঞ্চলে যে নাম আর কি, আমুদে মাছের ফ্রাই আর সঙ্গে হচ্ছে ফ্রিতে বৃষ্টি। অসম এক্সপিরিয়েন্স, অসম টেস্ট, অসম। এখন চলে এসেছি আমাদের লঞ্চের বেস কিচেনে চলে এসেছি। আর এখানে আজকে আমাদের দুপুরের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা চলছে, রান্নাবান্না হচ্ছে। আচ্ছা, কী হচ্ছে দুপুরবেলা? হচ্ছে ভাত হচ্ছে, ডাল, আলু ভাজা, আচ্ছা আচ্ছা কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আচ্ছা আচ্ছা দই ইলিশ হচ্ছে, আচ্ছা আর ইলিশ মাছের ভাপা হচ্ছে, এই চাটনি পাঁপড়। আচ্ছা, এটা কি বসিয়েছেন? এটা হচ্ছে দই ইলিশ। তুমি দেখাবেন? হ্যাঁ দেখাবো। দই ইলিশ বসে, দই ইলিশ আছে। এটা হবে হ্যাঁ জয়ন্ত সর্দার। এখন সময় হচ্ছে 12:20। আমরা আর কিছুক্ষণ পরে গোসাবাতে নামবো। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে গোসাবা। লঞ্চে সোনাখালীতে লঞ্চে ওঠা থেকে এই মোটামুটি লাস্ট 10 মিনিট আগে অবধি এত মুষলধারে বৃষ্টি হয়েছে যে দৃশ্যমানতা এত কম ছিল যে কোনো কিছু আমি শ্যুট করতে পারিনি। তো ফাইনালি এখন গোসাবা মোটামুটি পৌঁছাতে চলেছি কিছুক্ষণের মধ্যে। মোটামুটি এখন বৃষ্টিটা একটু থেমেছে, তাও মেঘলা করে আছে। জানি না আজকে বিকেলবেলাটা আবহাওয়া কেমন দেবে। আর এই গোসাবাতে আছে বেকন বাংলো আর হ্যামিল্টন বাংলো। তো এই দুটো এখন এখানে হচ্ছে দুটো মূল ট্যুরিস্ট অ্যাট্রাকশন। সামনেটা বসুন। সময় হচ্ছে 12:30, পৌঁছে গেছি গোসাবা। গোসাবা লঞ্চ ঘাটে নেমে আমরা এখন গোসাবা বাজারের মধ্যে দিয়ে আমরা চলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, বেকন বাংলোর দিকে। তো হ্যামিল্টন সাহেব ছিলেন, উনি একজন, আমরা সবাই জানি যে উনি একজন ব্রিটিশ। আসলে উনি ব্রিটিশ নন, উনি হচ্ছেন একজন স্কটিশ। 1880 সাল নাগাদ উনি প্রথমে মুম্বাই আসেন, তারপরে উনি আমাদের ওই বাংলায় চলে আসেন। সেই সময়ের অবিভক্ত বাংলায় চলে আসেন। উনি এখানে এসে এই গোসাবাতে কাছাকাছি উনি প্রায় 2000 একর উনি জায়গা সেই সময়ের ব্রিটিশ গভর্নমেন্ট থেকে উনি ক্রয় করে এখানে উনি একটি কোঅপারেটিভ সোসাইটি তৈরি করেন। এবং সেই সঙ্গে সঙ্গে উনি জামিনী রাইস মিল নামে একটি এখানে রাইস মিল প্রতিষ্ঠিত করেন, মূলত ওনার ব্যবসায়িক কাজের জন্য। আর সেই জামিনী রাইস মিল হওয়ার ফলে এই অঞ্চলে প্রচুর লোকের কর্মসংস্থান হয় এবং এই এলাকার অনেক উন্নয়নও হয়ে থাকে। আর এই হ্যামিল্টন সাহেব সেই সময়ে গান্ধীজিকে এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে দুজনকে এখানে ওনার ওই কর্মকাণ্ড দেখার জন্য, এখানকার উন্নয়নমূলক কাজকর্ম দেখার জন্য উনি নিমন্ত্রণ করেছিলেন। কিন্তু সেই সময় গান্ধীজি আসতে পারেননি কিছু রাজনৈতিক কারণে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। এবং উনি এসে সেই সময় যে বাংলোয় ছিলেন সেটার নাম হচ্ছে বেকন বাংলো। আসলে ওটা অনেকে বলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন, আসলে তা নয়, ওটা হ্যামিল্টন সাহেবের বাংলো ছিল। উনি ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর গেস্ট হিসাবে ওখানে ছিলেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন 1927 সাল নাগাদ, না বললেন 1932 সাল নাগাদ। 1932 সালে সম্ভবত ডিসেম্বর মাসে উনি এসেছিলেন। তো যেটুকু আমি যেটুকু জানি, আর যদি কোনো তথ্যের ভুল হয়ে থাকে তাহলে আমাকে মার্জনা করে দেবেন। হ্যামিল্টন বাংলো থেকে আসার পথে এত বৃষ্টি যে আমরা আমাদের লঞ্চের ম্যাক্সিমাম সবাই আর বেকন বাংলো যাওয়ার জন্য রাজি হলেন না। এত বৃষ্টি যে 2 ফুট দূরে কিছু দেখা যাচ্ছে না আর কি। আর আমরা সবাই মোটামুটি এখন লঞ্চে চলে এসেছি। আমরা আস্তে আস্তে আবার এগোবো। এখন সময় হচ্ছে 1:45। লাঞ্চ শুরু হয়ে গেছে, এখন প্রথম ব্যাচ চলছে। আমি প্রথম ব্যাচে বসেছি। আর এখানে আরও মোট 3টে টেবিলে 15 জন বসছেন। এই এখন অবধি এসছে আমাদের কাছে ভাত, ঝুরি আলু ভাজা, এই যে, আর সঙ্গে লেবু আছে। তো বুঝতেই পারছেন একা বাম হাতে ক্যামেরা ধরেছি আর খাচ্ছি ডান হাতে, তাও চেষ্টা করছি যতটা পারি কভার করতে। ডাল আসছে, ডাল। ব্যাপারটা কল্পনা করুন, বসে আছি লঞ্চে, দুদিকে হচ্ছে সুন্দরবনের গহন অরণ্য, লঞ্চে বসে খাচ্ছি বাঙালি ভুরিভোজ। এটা কি আছে? কচু শাক, এটা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আচ্ছা, আপনার কচু শাক কেমন লাগছে? খুব ভালো হয়েছে কচু শাকটা। ভালো হয়েছে। দই ইলিশ, এটা দই ইলিশ। এরপরে আসবে সর্ষে ইলিশ। ঠিক আছে, তখন আসুন। কেমন লাগছে এটা দই ইলিশটা? ঠিক আছে।
ঠিক আছে কি আছে এটা ভাই? এটা হচ্ছে ইলিশের ভাপা। এটা ঠিক আছে ভাই, একটু গ্রেভি দেবে একটু। সবশেষে এলো চাটনি আর পাঁপড়। এই যে দাদা আপনারা খাচ্ছেন, এখানে কেমন লাগলো খাওয়া দাওয়া? ভালো হয়েছে। ভালো হয়েছে? কোনটা ভালো হয়েছে সব থেকে, ভাপা না দই? সর্ষেটা ভালো হয়েছে। সর্ষে সর্ষেটা ভালো ভালো হয়েছে। আপনার লাস্ট ব্যাচে বসছেন, খাওয়া দাওয়া কেমন? ভালো। দারুণ, খুবই ভালো। আচ্ছা কচু শাকটা কেমন হয়েছে বলুন তো? একদম ঘরোয়া, খুব ভালো। ঘরোয়া খুব ভালো, একদম ঘরোয়া, খুব ভালো। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এক কথায় যদি বলি, এই দুপুরবেলা খাওয়া দাওয়া ছিল এক কথায় ছিল দারুণ দারুণ। আর বিশেষ করে ইলিশ মাছের যেটা হচ্ছে ওই যে আপনার কচু শাক দিয়ে যেটা ইলিশ মাছের মাথার তরকারি। বিশেষ করে আমরা হচ্ছে মেদিনীপুরের লোক, আমরা ইলিশ মাছ আমাদের ওই কচু শাক দিয়ে ব্যাপারটা আমাদের পরিবার বা আত্মীয় স্বজনের মধ্যে প্রচলন নেই। এটা এক নতুন আইটেম খেলাম, আর মানে এক কথায় দারুণ ছিল, এক কথায় দারুণ ছিল। আর সবথেকে হচ্ছে এই যে মানে এনভায়রনমেন্টটা, আপনি লঞ্চের মাঝখানে বসে আছেন, এই ধরুন সবাই দেখুন বসে আছেন, দুদিকে সুন্দরবনের গহন অরণ্য, আপনি লঞ্চে বসে দুপুরের খাবার খাচ্ছেন। এক কথায় ছিল মানে এক অনুভূতিপূর্ব অভিজ্ঞতা। বেসিক্যালি আমি আপনাদের যেটা বলছিলাম যে আমরা মাতলা নদীতে আছি। আসলে আমরা মাতলা নদীতে নেই, আমরা আছি মাতলা নদী আর বিদ্যাধরী নদী, একটা শাখা নদীতে। মানে মাতলা আর বিদ্যাধরীকে কানেক্ট করেছে এই শাখা নদী, আমরা ওই শাখা নদীতে আছি। আর কিছুক্ষণ পরে আমরা সামনে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, ওটা হচ্ছে বিদ্যাধরী নদী। আমরা কিছুক্ষণ পরে এই শাখা নদী থেকে গিয়ে আমরা বিদ্যাধরী নদীতে গিয়ে আমরা পৌঁছাবো। বেসিক্যালি আমরা যে এতক্ষণ যে জঙ্গল দেখে দেখে আমরা আসছিলাম, সেগুলো হচ্ছে ঘন সুন্দরবনের কিন্তু কোর জঙ্গল নয়, আর সেটা কিন্তু জঙ্গল, কিন্তু লোকালয় জঙ্গল মিশিয়ে ছিল আর কি। আর কিন্তু এখন যে আমরা যাচ্ছি, এখন আমরা বিদ্যাধরী নদীতে আছি। আপনারা আমাদের বাম দিকে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে সুন্দরবনের কিন্তু ঘন কোর জঙ্গল কিন্তু। আর আমি দেখতে পাচ্ছি, আপনাদের জুম করে দেখাচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণভাবে নেট দিয়ে কিন্তু লাগানো আছে এই জঙ্গলটা। আর এখন জোয়ার হয়েছে, পুরনো কানায় কানায় একদমই ভর্তি জল, একদমই গাছের পুরো একদমই গোড়া অবধি চলে গেছে জল। অসম এক্সপিরিয়েন্স, অসম। আর পরন্ত বিকেলে খাওয়া দাওয়া লাঞ্চ তো অনেকক্ষণই হয়ে গেছে, একটু ক্লান্তি আছে, কেন সেই বুঝতে পারছেন সেই ভোর 2:30টার সময় ঘুম থেকে উঠেছি, 3টের সময় বেরিয়েছি, তো ক্লান্তি আছে। তার মধ্যে আমি চেষ্টা করছি আপনাদেরকে এই বিদ্যাধরী নদীর পাশে সুন্দরবনের ঘন কোর জঙ্গলকে একটু ক্লোজ ভিউতে দেখানোর। দেখুন, যদি দেখা যায় বাঘ, যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো এখনই বাঘও দেখতে পেয়ে যাবো। মজা করে বলছি আর কি।
সময় হচ্ছে বিকেল 3:45। এই আমাদের এখনই সার্ভ করা হলো পেয়ারা, বেশ নুন দিয়ে বেশ সুন্দর করে মাখানো আছে। তো ডাঁসা পেয়ারা সকাল থেকে খালি খেয়েই যাচ্ছি। সকালবেলা শুরু হলো লুচি তরকারি মিষ্টি, তারপরে আমুদে মাছ ভাজা, তারপরে আপনার চা, তারপরে হলো আপনার দুপুরে ভাত, এখন ফল, এরপরে আবার স্ন্যাক্স আসবে। আগেই তো বলেছি আমরা এখন আছি বিদ্যাধরী নদীতে। বাম দিকেরটা হচ্ছে এটা হচ্ছে সুন্দরবনের ঘন জঙ্গল, যেটা বিদ্যাধরী নদীর পাশে অবস্থিত। আর তার ঠিক বিদ্যাধরী নদী এর ঠিক বিপরীতে হচ্ছে কিন্তু লোকালয়, এগুলো হচ্ছে লোকালয়। আর এই পড়ন্ত বিকেলে এই বিদ্যাধরী নদী থেকে যে আকাশের যে অপরূপ যে দৃশ্য দেখা যাচ্ছে, মাইন্ড ব্লোয়িং। এই কিছুক্ষণ আগে রামধনু দেখেছিলাম, তারও ছবি তুলেছি, এবং এখন যে দৃশ্যটা দেখা যাচ্ছে ক্লোজ ভিউতে দেখাচ্ছি, দেখুন অসাধারণ। বিদ্যাধরী নদী থেকে যে সমস্ত খাড়িগুলো জঙ্গলের মধ্যে চলে গেছে, তার ঠিক একদম শুরুর সময় যে সতর্কীকরণ আছে, আমার তো মনে হয় ওটা দেখার পরে আর কেউ ওই খাড়ি দিয়ে আর জঙ্গলের মধ্যে প্রবেশ করা কিন্তু সাহস পাবেন না এই ধরনের সতর্কীকরণ দেখলে। এগুলো কোথেকে আসছে? বাংলাদেশ থেকে আসছে। হলদিয়া যাবে। কলকাতা থেকে ওই সব ছাই নিয়ে যায়। আচ্ছা, যে বাংলাদেশের সিমেন্ট তৈরি। ও আচ্ছা। এখন সময় হচ্ছে 4:30 বাজে। আমরা পাখিরালয় মাত্র পৌঁছালাম, আর আমাদের বোট থেকে একে একে সমস্ত আমাদের সহযাত্রীরা নামছেন, আর অনেকে এই যে নেমে গেছেন, কি রাস্তায় দাঁড়িয়ে আছেন। পাখিরালয়ে নেমেই আমরা চলে এসেছি। এখন এই যে পেছনে দেখতে পাচ্ছেন আপনজন রিসোর্ট, এই রিসোর্টের মধ্যেই আজকে আমাদের থাকার বন্দোবস্ত হয়েছে। এই হচ্ছে দুদিকেই রিসোর্টের বিভিন্ন ছোট বড় মিলে বিভিন্ন রকমের রুম আছে। আর আমাদের রুম হয়েছে, আমরা পেয়েছি 39। পাখিরালয়ের মতন এরকম একটি সুন্দরবন এলাকার মধ্যে এত সুন্দর একটি রিসোর্ট পাওয়া যায় না আর কি। খুব সুন্দর 39। এই হচ্ছে 39 আমাদের রুম। এই যে এই হচ্ছে আমাদের রুম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনার একটি টি টেবিল আছে, আমার ব্যাগ আছে, নিচে লাগেজ আছে, আর দুটো কিং সাইজ ডবল বেড আছে, যেখানে আমরা আরামসে আমরা দুজন করে ঘুমাতে পারি। কিন্তু আজকে মোট এখানে 4 জন ঘুমাতে পারে এই রুমে, কিন্তু আজকে আমরা দুজনে আছি। আর এখানে ফ্যান আছে, লাইটও আছে। এখানে জানলা খুললে বাইরের সুন্দর খুব ভিউ দেখতে পাবেন, এই যে বাইরের ভিউ। আর আপনাকে একবার বাথরুমটাও দেখিয়ে দিই। ওয়াল হ্যাঙ্গার আছে, এই দেখতে পাচ্ছেন, এখানে ওয়াল হ্যাঙ্গার আছে। আর আপনার এখানে বেসিন, এখানে বেশ সুন্দর একটি আয়না আছে, মিরর আছে। আর হচ্ছে কমোড স্টাইলের বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, মোজাইক করা। এখানে ওয়াল হ্যাঙ্গার আছে, কমোড, এই যে জল পড়ছে, আর শাওয়ারও আছে। আর আপাতত রুম টুকটি দিলাম। বুঝতেই পারছেন ভোর 3টে থেকে বেরিয়েছি, এখন বেলা 5টা বাজতে চললো।
একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে সন্ধ্যের সময় আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। একটা কথা বলতে ভুলে গেছি, আজকে আমরা দুজনেই এই রুমে আছি, আর আমার বন্ধু আমাদের সঙ্গে আমরা একই লঞ্চে এসেছি, আমরা আজকে সারাদিনই ঘুরছি। আর নীল, আর আমার চ্যানেলের নাম হচ্ছে উইশ বাকেট। হ্যাঁ, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে উইশ বাকেট। আমি লিঙ্কটা নিচে দিয়ে দেবো। আর আমরা আগামী 2 রাত্রি আমরা এখানে কাটাবো একসঙ্গে, আজকে এবং কালকে। ঠিক আছে। এখন সময় হচ্ছে 7:45। এখন শুরু হয়েছে বাউল গান আমাদের রিসর্টে। আর চলুন একটু শোনা যাক। মিছে পড়ি গেলু আশা আমার মন তো বাউ হলো না, আমার মন তো বাউ হলো না। মিছে পড়ি গেলু আশা মন তো বাউ হলো না, মন তো বাউ হলো না। এখন সময় হচ্ছে রাত্রি 9:05। আমাদের ডিনার চলে এসছে। এটা হচ্ছে ডাইনিং হল, এখানে ডিনার চলে এসছে, ডিনার রেডি হয়ে গেছে। মাঝখানে সন্ধ্যের সময় হচ্ছে চাউমিন দিয়েছিল আমাদেরকে, কিন্তু চাউমিন যখন দিয়েছিল সেই সময় আমার ব্যাটারিটা আমি চার্জ দিচ্ছিলাম, সেই কারণে সন্ধ্যের সময় চাউমিন খাওয়াটা শ্যুট করা যায়নি। আর তারপরে হচ্ছে বাউল গানের প্রোগ্রাম হচ্ছিল, সেখান থেকে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর কি। রাত্রিবেলা হচ্ছে আজকে শালপাতাতে খাওয়া দাওয়া। ভাত, ডাল, আলু ভাজা আপাতত পাওয়া গেল। দেখা শুরু করা যাক। ঠিক আছে, এটা মটন আছে। মটন, হ্যাঁ। আজকে তাহলে রাত্রিবেলা মেনু হলো ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড আর হচ্ছে মটন। খাওয়া দাওয়া শেষ করে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। এখন রাত্রি 9:40 বাজে। রাত্রিবেলা মটনটা খুব সুন্দর ছিল। সকালবেলা শুরু করেছিলাম খড়গপুর থেকে ভোর 3টের সময়। এখন রাত্রি 9:40 হতে চললো। এখন দাঁড়িয়ে আছি আপনজন রিসোর্টের মধ্যে। হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, কিছু করবেন না। আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম সুন্দরবন ইলিশ উৎসব 2022-এর প্রথম দিনের অভিজ্ঞতা। এই ভিডিওটি কেমন লাগলো আপনারা লিখে জানাতে ভুলবেন না, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। বাই বাই, দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, আপনি কি দেখেছেন? বাঘ না বানর? বাঘ দেখেছেন?